পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। আপনারা যখনই wbpds.gov.in যাবেন তখন দেখবেন একটা নতুন আপডেট এখানে এসছে, নতুন কর্মী নিয়োগের। অ্যাপ্লাই হেয়ার ফর প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার, মানে 3টি পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে আমরা দেখাবো যে অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবেন আপনারা প্রজেক্ট ম্যানেজার বা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপের জন্য। তো আপনারা যদি চাইছেন যে আপনার নিজের স্মার্টফোন দিয়ে অ্যাপ্লাই করবেন বা আপনারা চাইলে কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, তো সেখানে গিয়ে সার্চ করবেন, আপনারা কম্পিউটার ব্রাউজার বা ফোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন wbpds.gov.in। তো যখন সার্চ করবেন তখন কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbpds.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে দেখুন, যখনই আপনারা আসবেন তখন দেখতে পাবেন এখানে একটি নতুন আপডেট এখানে এসছে, নিউ বলে লেখা আছে, অ্যাপ্লাই হেয়ার ফর প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার। তো এটা কিন্তু অনলাইন পদ্ধতি। তো আমরা এখানে যখনই ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। তো সেই ফর্মটি আপনাদের দেখাবো যে কী করে ফিল আপ করতে হবে। তো এখানে ফর্মটা চলে আসার পর এখানে দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট WB, তো অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার প্রফেশনালস, তো এখানে লেখা আছে। তো এবার ফার্স্ট দেখুন পজিশন ইউ টু অ্যাপ্লাই, মানে আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো এখানে 4টি টোটাল অপশন আছে, প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার। তো আপনারা এখান থেকে যে পোস্টে আপনারা নিয়োগ হতে চাইছেন সেই পোস্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার ফার্স্ট নাম, প্রথমে আপনার যে ফার্স্ট নামটা আছে সেই ফার্স্ট নাম দেবেন, যদি মিডিল নাম থাকে মিডিল নামটা দেবেন, এবং লাস্ট যে আপনার টাইটেলটা আছে সেই লাস্ট নামটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, আপনার বাবা অথবা মা, মানে যে বর্তমানে আপনার এখন গার্জেন আছে তার নাম, তার মিডিল নেম এবং তার লাস্ট নাম দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর এখানে আপনি যে আপনার জেন্ডারটা কী আছে, মেল না ফিমেল, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা কত আছে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন 1, তো আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যদি আপনার অ্যাড্রেসটা বড় হয় সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস লাইন 2 যে অপশনটা আছে সেই অ্যাড্রেস লাইন 2তেও কিন্তু ফিল আপ করতে পারবেন। তো এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন, পোস্টাল কোড দিয়ে দেবেন, এবং স্টেট আপনার এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, কোন স্টেটে আপনারা বর্তমানে আছেন এখানে। তো এখানে স্টেট সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্টের পর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার বর্তমান ওপেন আছে বা খোলা আছে সেই মোবাইল নাম্বার দেবেন। ইমেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, ইমেলটা দেবেন। ইমেল দেওয়ার পর এখানে ফটো, তো আপনারা এখানে পাসপোর্ট সাইজ ফটো আপনারা মোবাইলে স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন। তো তারপরে সিগনেচার, আপনারা একটি খাতার পৃষ্ঠা বা ছোটো কাগজের টুকরোর মধ্যে আপনার সিগনেচারটা নেবেন, নেওয়ার পর আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করে দিতে পারবেন। তো এখানে ফরম্যাট দেখুন 100 কেবির মধ্যে হতে হবে, এবং ফরম্যাট জেপিইজি অ্যান্ড জেপিজি ফাইলে আছে। তো এখানে PNGও সাপোর্ট খাবে না, বা আপনার অন্য শুধুমাত্র জেপিইজি আর জেপিজি কিন্তু সাপোর্ট খাবে আপনার ফটোর ক্ষেত্রে, আপনার সিগনেচারের ক্ষেত্রে। তো এটা করার পর দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা দিতে হবে এখানে। তো ফার্স্ট দেখুন এখানে ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন মার্কস, মানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট লাগবে কিন্তু এখানে মাধ্যমিক বা সার্টিফিকেটের নাম্বার দেওয়ার পর এখানে আপলোড মার্কশিট, মানে আপনি যে মার্কশিটটা দিলেন সেই মার্কশিটের পিকচার কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে দেখুন ক্লাস 12 বোর্ড এক্সামিনেশন মার্কস, তো আপনার উচ্চ মাধ্যমিকে আপনার যে মার্কশিটটা ছিল সেই মার্কশিটের নাম্বার এবং মার্কশিটের কিন্তু একটা ছবি এখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পর এখানে আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি মার্কস, তো এখানে আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আন্ডার গ্র্যাজুয়েটের যে মার্কশিটটা সেটার নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পর এখানে সেই আন্ডার গ্র্যাজুয়েটের সার্টিফিকেটটা সেটা এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি মার্কস, তো পার্সেন্টেজ ETC আছে এখানে, তো আপনাকে সেমই করতে হবে। আপনার এখানে পোস্ট গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি, সেই ডিগ্রির যে কার্ডটা সেই কার্ডের নাম্বার দিতে হবে এখানে। দেওয়ার পর এখানে কিন্তু সেই পোস্ট গ্র্যাজুয়েটের যে মার্কশিটটা আছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে যদি আপনি আরও কোনো এডুকেশন করে থাকেন বা আপনি আরও উঁচু ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড কোয়ালিফিকেশান বলে একটি অপশন আছে, সেখানে গিয়ে আপনারা যে নেক্সট কোয়ালিফিকেশান আছে বা আপনি যে পর্যন্ত পড়েছেন তার কিন্তু একটা সার্টিফিকেট এখানে আপলোড করতে পারবেন। তো সার্টিফিকেটের ডিটেলস দিয়েছে 500 কেবির মধ্যে হতে হবে, PDF ফরম্যাটে। আপনারা এখানে কিন্তু PDF ফরম্যাট লাগবে, আপনার এখানে জেপিইজি বা জেপিজি ফাইল কিন্তু হবে না, শুধুমাত্র PDF এবং 500 কেবির মধ্যে কিন্তু হতে হবে। যদি আপনারা আরও দিতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড মোর বলে একটি অপশন আছে, তো সেই অ্যাড মোরে গিয়েও আপনারা আরও জিনিস অ্যাড করতে পারেন। তো দেওয়ার পর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে কিন্তু এখানে দেওয়া কিন্তু আবশ্যিক নয় যে আপনার দিতেই হবে। যদি আপনি কোনো কাজ করে থাকেন, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে টাইটেল, অর্গানাইজেশন, এঙ্গেজমেন্ট ফ্রম,
এই যাবতীয় যা যা চাইছে সেখানে কিন্তু দিতে পারেন। দেওয়ার পর এখানে যদি আপনার অন্য কোথাও আরও এক্সপিরিয়েন্স থাকে কাজে, সেখানে আপনারা অ্যাড এক্সপিরিয়েন্স বলেও একটি অপশন আছে, সেখানে আপনারা এক্সপিরিয়েন্স করে দিতে পারেন। করে দেওয়ার পর 4 নাম্বার যে অপশন আছে সেখানে আছে ক্যাপচা কোড দিয়ে আপনারা এখানে যে ক্যাপচা কোডটা ফিল করা আছে সেই ক্যাপচা কোডটা দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে নেক্সট পেজ ওপেন হবে। নেক্সট পেজ ওপেন হওয়ার পরে আপনারা আরও একটি ফর্ম চলে আসবে, যেখানে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে এবং আপনার যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটাও কিন্তু সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো টোটাল ফর্ম আপনারা এভাবে ফিল আপ করুন। ফিল আপ করার পর আপনারা এখানে যে কন্টিনিউ অপশন আছে সেই কন্টিনিউ ক্লিক করে আপনারা সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন এবং আপনাদের পরবর্তী যে স্টেপগুলো আছে, পরবর্তী স্টেপগুলো সে এখনও পুরোটা পাইনি আমরা, তো পরবর্তী স্টেপ যখনই আসবে তখনই আপনাদের সেই পরবর্তী স্টেপও আপনারা আপলোড করে দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।